তাহলে সংসার করে আমি এই সংসার অন্যভাবে বিভিন্ন দেখা বাবু অসুস্থ 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 এই করে তোমরা আমায় পাগল করবে দেখছি। কেন কি এমন ওষুধ করেছে আমার কেমন তোর অসুখ করেছে পল্লব? তুই তো আমার সম্পূর্ণ সুস্থ তুই হেসেছিস ভাই? হ্যাঁ পল্লব এমার্জেন্সি ডিউটির জন্য তোর বউ হাতে উপস্থিত হতে পারিনি তাই ফুল সজ্জে পূর্ণ লোকে তোদের লোকের জীবনকে স্বাগত জানাতে এলাম তোমরা কিন্তু তোমরা দেন তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না কেন আমার শুধু মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে। ওটা তোর মনের ভুল পড়লো ভুল নয় বিনোদ, আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মারা করা হলো। বাবার মৃত্যুর সব বলার আগে যেন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা অজানা অপরিচিতা মেয়ের সঙ্গে হঠাৎ আমার বিয়ে দেওয়া হলো। ওসবের কোনোটাই সত্যি নয় তার সন্দেহের ভাবনাগুলো তোকে দুর্বল করে দিচ্ছে তাই তো আমি মুক্তি চাই বিনোদ, তুই আমার জীবনের ব্যবস্থা করলো না দাদা বাবু অমন কথা তুমি বলো না এই 3 দিন মারা যাওয়ার পর থেকে কেউ আর ঠাকুর ঘুরে দুধ তুলে জানায় না কেউ জানি সন্ধ্যা আরতির গান তাই তো অনেক আশা করে তোমায় আমি 3 দিন করে মানুষ করে তুমি বড় হবে এ সংসারে লক্ষ্মী আসবে আমার পুরোর মধ্যে হয়ে যাবে এই সারা বাড়ি আবার আমরা শুনতে পাবো সেই সন্ধ্যা আরতির গান তাই যদি হয় তাহলে তোমাদের লক্ষ্মীকে ওই ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়ে রাখবে, কখনো যেন আমার সামনে না আসে। বললো এসব তুই কি বলছিস আজকে তোর ফুল সজ্জা নতুন জীবনে তোমার প্রথম পদক্ষেপ মুহূর্তের উত্তেজনায় এভাবে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায় ফুল সজ্জা শব্দটা নারী পুরুষ উভয়ের লেগে আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন যে তার জীবনের সঙ্গে তার মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে সেই তো তোর প্রতিকার প্রহর করছে কিন্তু আর কোনো কিন্তু নেই দাদা বাবু তুমি একটু শান্ত হো ওই দেখো বৌদিমণি এদিকে আসছে প্লিজ বলো আর ছেলে মানুষ করিস না একটা মেয়ের জীবনের অনেক কিছু নির্ভর করছে তোর উপর বৌদিকে তোর মনের কথা বুঝতে দিবি না একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্যের পালন করবি আমি চেষ্টা করবো। আপনি আমি মানে এই মল্লিকার মাস্তুতো দাদা আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়ে যেত তাই ওর বিয়েতে কান্নায় মুক্ত ভেঙে যাচ্ছে। কাঁদিস কেন বোন, কাঁদিস নে। সব মেয়ের আগেই তোর কি শ্বশুর বাড়ি যেতে হয়, এই জন্য কাঁদতে আছিস। আমি তোকে কথা দিচ্ছি আমি রোজ তোকে দেখতে আসবো। ঠিক আছে দেখো দাদা, নিশ্চয় আসবো। তুই আমার একমাত্র আদরের বাস্তুত বোন, তোকে না দেখে কি আমি থাকতে পারি? কি ভাইয়া আসবো তো? নিজের বোনের বাড়ি আসবে, তার জন্য আমার পারমিশন দিতে যখন মন চাইবে চলে আসবে আর আমার কোনো চিন্তাই নেই, যখন মন চাইবে তখনই চলে আসবো। তবে ভাইয়া তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? আমার একমাত্র বোনটাকে আজ তোমার হাতে তুলে দিলাম, এটা তুমি আদর করতে দেখো। ও যদি কষ্ট পায় বলো আমি শান্তি পাবো না। আমি চেষ্টা করবো। তোকে আমি বলিনি যে পল্লব বাবু মানুষ নয়, একেবারে দেবতা। হ্যাঁ তোকে আমি আসি রে বোন, কেমন? আসিস রে? আমি আবার আসবো, রোজেই আসবো। কেন রে বৌদিমণি আমি ঘরে স্বর্গ সেই স্বর্গ এসে কখনো চোখের জল দেখতে আছে তুমি কে যে আমাকে এমন জ্ঞান দিচ্ছ? আমি এবারে পুরোনো চাকর রামু
মল্লিকার ব্যবহারে দুঃখ মানবে না। তোর কথা খুব ঠকাবো কেন? ও তো ঠিক কথাই বলেছে। আজকে রাতটা এক স্মরণীয় রাত। এই রাতটাই কি হারানো যায়? বিনোদ, তোকে যাওয়ার সময় আবার তোকে বলে যাচ্ছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্যের পালন করবি। স্ত্রী যেমনই হোক, তাকে নিজের মতো গড়ে তোলার দায়িত্ব স্বামীরই। কথাটা মনে রাখবি। ভুল নাই। মল্লিকা, আজকের রাতটা আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এই রাতকে স্মরণীয় রাখার দায়িত্ব আমাদের দুজনারই। এসব মল্লিকা, আমাদের চাওয়া পাওয়া পরিপূর্ণতায় এই মধুময় রাতকে আমরা সুন্দর করে ধরে রাখি। এসব মল্লিকা, আজ আমার প্রথম কাজের দিন। তাই আমি একটু জলদি আয় রে। ঘুমোতে চাই। ঘুমে হ্যাঁ, জলদি আয় বোকা চাই। আজ আমার কাছে কাজের প্রথম। তাই আমি একটু বিশ্রাম কাটাতে চাই। বেশ তো, তুমি আমার কোলে মাথায় রেখেছো, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। এ আবার কি আপনাদের কথা গো? আমি ওর কোলে মাথা রেখে শোবো, আর ওর বউ আমার মাথায় হাত বুলিয়ে দেবে। না বাপু না, আমি সেরকম মেয়ে ছেলে নয়। হ্যাঁ। মল্লিকা, স্বামী, আরে থামো বাপু, তুমি স্বামী হলো, তুমি আমার আসল স্বামী। মল্লিকা, না মানে তুমি তো আমার আসল স্বামী, তাই আসল কাজটা না হয় পরে পরেই করি। তোমার এলোমেলো কথাগুলো ঠিক বুঝতে পারছি না মল্লিকা। ভালো ভালো কথা বলবো, তারপর ভালোবাসার গান শুনিয়ে দেবো। কেমন? আমি একটা এখন গান গাই। বাচ্চা গেলো বাবা, আর একটু হলে ধরা পড়ে যেত। চলো প্রথম দিন বিশ্রাম নেবো, কারণ উপায় নেই। কি ভাবছো মল্লিকা? না মানে ভাবছিলাম কি কোন গানটা গাইবো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যদি যদি গুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাড়ি চোখে লাগাই কাজল, যদি গুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা আমি ছি মল্লিকা, ছি। আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা সুরুচি সম্পূর্ণ মেয়ে, কিন্তু তোমার মনটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। বললে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। কে হে তুমি লাটের বেটা, যে তোমার কথায় আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? যে আমাকে কন্ট্রাক্ট করে এই বাড়িতে নিয়ে এসেছে, সে যতক্ষণ না বলে আমি এক পাও নড়বো না। চোখ রাঙাবে না বাবু, আমি তোমার ঘরের বউ নয়, যে যখন তখন চোখ রাঙাবে। সত্যি করে বলো তো, কে এই মেয়েটা? কার সঙ্গে কিসের কন্ট্যাক্ট? কে? কে বলেছে এসব কথা? বৌমা! আমি তোকে তোমাকে কতবার বারণ করেছি পল্লবের সঙ্গে রসিকতা করতে যেও না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন আছে। ব্যাপারটা যদি ফাঁস হয়, আমি তোমাকে গুলি করে মারবো। আমি আপনার বাংলের তোকে একটু ঠাট্টা করেছি বলে ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। তোমার ছেলে মানুষই এখনো কাটলো না দেখছি। পল্লব! ওসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। মল্লিকার বাবা আমার বিশিষ্ট বন্ধু ছিলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনে মারা যায়। ওর মাসতুতো দাদার কাছে সে তো মানুষ হয়েছি, অত্যন্ত আদর যত্নে। তাই তো এখনো তার ছেলে মানুষই কাটেনি। এই দেখো না, কাল আমার মল্লিকা বলেছিল প্রথম রাতে আপনার বাংলাকে আমি একেবারে চমকে দেব। আগলি মামা
আছে আমার পকেটে আছে এই রে বাবা এটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেল। আহা, কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, সমস্ত বিশ্বাস অবিশ্বাস মন থেকে হারিয়ে যাচ্ছে।
বিষাক্ত জীব, কিন্তু তোমার পরিচয় হারিয়ে গেছে বাবা, সব পরিচয় আমার হারিয়ে গেছে। কোথায় জ্বালাই যখন নোংরা ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খাবার ছিনিয়ে নি, তখন কি মনে হয় যেন বাবু আমি আমি একটা কুকুর। আমার আমার পত্রের কুকুরের সঙ্গে মিশে এক মুঠো খাবারের আসর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, তখন কি মনে হয় যেন বাবু আমি একটা ভিখারি। আমার আমার ছোট ছোট ছেলে মেয়েরা বেলা মারতে মারতে এই লোকালয় থেকে দূরে তাড়িয়ে নিয়ে যায়, তখন কি মনে হয় যেন বাবু আমি আমি একটা পাগল। তবে আমার মনে হয় কি জানো, ও হয়তো আমার পরিচয় ছিল বাবু, আমার খোকা বাবু কি সেই খোকা বাবু আমার মনে হয় সেই পরিচয় লুকিয়ে আছে এই এই বাড়িটার মাঝে, এই বাড়িটার মাঝে। আগুন দাও! আগুন দাও! আগুন দাও! কেন আগুন দাও? জলদি করে বলে দাও, কে তুমি?
জানো গুরু, তিতলি না যাওয়ায় আদর করে তার কলসি খাইয়েছে। সারা তুই চিঠি যাতে প্রথম জল খেলি। আমি তো কলসির জল খেলাম, কিন্তু আসল জলটা তো তুমি খাবে। আসল জল সে তো আর যে সে জন্য একেবারে ভালোবাসার কারণের থেকে ঝরে
আর এদিকে সেজ বৌদিকে সুখী করতে সেই তার ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কারখানার একজন সামান্য শ্রমিক সেজে লোহা কাটছে। আর পর্দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। পারবো
সেটাই আমি বৌমাকে শিখিয়ে দিয়েছি বসন্ত। তোমার এই সংসার মন্দিরকে পরিষ্কার করে দিনকে দেখে নিয়ে চলে যাবো। বৌদিকে তুমি নিয়ে যেও না। মেজ বৌদি আছে বলে ওটা এখনো সেজ বৌদি সেই অপমানের শত চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজ বৌদি চলে গেলে বোরদার সেই কত চিহ্নে সান্ত্বনা প্রদান দেবে কে? আমার কোনো প্রয়োজন নেই রে বসন্ত। সংসারে যারা বাবা হয়ে জন্মায় জীবনে তাদের অনেক দুঃখ করতে
সাজিয়ে রাখবো। তা থাকবে কি করে? বিলাসিতা করে তো ওই কুড়ি ভাইয়ের জন্য সুন্দর বউ রেখেছে। তবে কি সেটা ভিখারি সাজিয়ে রাখিয়ে বলতে? আপনারা ওই কুড়ি ভাইকে বলবেন সে যেন আজই যেন আমার জন্য একটা এক্সট্রা চপ্পল নিয়ে আসে। 12টায় টাইমিং শো, তারপর আবার পাঁচজনই। এই যে শুনুন, বলো আপনার তো কোনো কাজ নেই, জান না ওই মোড়ের মাথা থেকে আমার চপ্পলটা একটু সারিয়ে এনে দেবেন। আমি যাবো তোমার চপ্পল সারাতে। কেন সম্মান যাবে? জীবনে তো অনেক সময় সঞ্চয় করেছে, তা থেকে যদি একটু খরচা করে দেবে ক্ষতি কি? আমার জানা নেই বৌমা। তাই তো সঞ্চয় করা যাবার শূন্য। কি বলতে চান আপনি? বলতে আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলার মতো ভাষা আমার জানা নেই। কি বললেন? যাবো বৌমা যাবো, তোমার চপ্পল সারাতে আমি যাবো। এই তো দিন ভাইদের সুখের জন্য আমি অনেক কিছু করেছি, আজ তোমার সুখের জন্য এইটুকু তো বাকি থাকে কেন? এই নিন। আমাকে চপ্পল চাই। ওগো আমার মতো এদেশের বড় ভাইয়ের দল, যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে সব করে ভাতৃবধূ এনে সুখের সানাই বাজাতে চাও, তাদের প্রতি আজকের এই বাস্তব চিত্র তুলে ধরে বলছি, আমার মতো তোমাদের কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার হবে এই ভাতৃবধূদের চেনা জুতো। আদর্শবান হেমন্ত রায়, তুমি যেমন আমার সম্মান নিয়ে আমার এই মনটাকে ভেঙে দিয়েছো, ঠিক তেমনি করে তোমার অসম্মানে সম্মানকে আমি ভেঙে টুকরো টুকরো করে ভেঙে দেবো। সত্যি ভাগ্যের আজ চৈতালি ওটা ভাগ্য ভাগ্য আমি মানি না। মানতে হবে, যেমন আমি সমস্ত দুর্ঘটনা মেনে নিয়েছি। তা মানবেই তো, তুমি তো আকাশে চাঁদ হাতে পেয়েছো। চাঁদ হয়তো পেয়েছি ঠিকই চৈতালি, কিন্তু সেই চাঁদে আলো নেই, আছে শুধু মুঠো মুঠো মাটি। তা ছুটি নিয়ে কি বাড়ি আড্ডা মারতে এসেছো? তোমার জন্য মনটা ভীষণ খারাপ লাগলো, তাই তো ছুটি নিয়ে সোজা তোমাকে দেখতে চলে এলাম। আর আমিও তো তোমাকে দেখার জন্য সেই জন্য একেবারে রাস্তার দিকে তাকিয়েছিলাম। ঠাট্টা করছো তো চৈতালি, কোন আমি এতটুকু দুঃখ পাইনি। আরে চলো না চৈতালি, আজকে বিকেলে আমরা সিনেমায় যাই। তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব? আমার বান্ধবীরা সবাই জানে আমি ব্যারিস্টার স্ত্রী। তারা যদি জিজ্ঞেস করে তোমার সঙ্গে হতো, আমি কি জবাব দেবো তাদের? তোমার অতি সহজ, বলে উত্তরটা কি? তোমার বান্ধবীদের বলবে আমার ব্যারিস্টার স্বামী ব্যস্ত থাকায় আমাদের বাড়ির এই চাকরটাকে নিয়ে আমি একটু বেরিয়েছি। আজকে তোমার লজ্জা করে না? করে চৈতালি, ভীষণ লজ্জা করি, আর লজ্জা করি বলে তোমার সমস্ত অপমান আবার হাসি মুখে উড়িয়ে দিই। সবার লোককে আমি বোবা হয়ে কাঁদি। আর লজ্জা যদি না করতো, শিক্ষার শিক্ষলে আমার সত্যটা যদি মানা না থাকতো, তাহলে হয়তো কখনো কোনোদিন তোমার চলে উঠতো না। ক্ষমা করে চৈতালি, তোমার এই অযোগ্য স্বামীকে ক্ষমা করো। আচ্ছা ছাড়ো, বন্ধ, তাতে কুকুরের সামনে দাঁড়ায় না। চৈতালি, আমি তোমার জন্য কি করতে পারি বলতে পারো? কি করলে তুমি সুখী হবে? কতখানি উজাড় করে দিলে তোমার একটুখানি ভালোবাসা পাবো। একটা পাখার কুড়ি সে আমার ভালো পাওয়ার যোগ্য কখনো হতে পারে না। কুলি 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 কেন? কুলি বলে কি আমি মানুষ নই? কুলি বলে কি আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকতে পারে না? এই কুলিটা যদি না
করতো, কোথায় পেতে তুমি সংসার? এমন সংসারকে আমি ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণা আমার এই অন্তরে জমা রেখে নিয়ে আর কি তোমার একটা অনুরোধ করছি দোকানি, তুমি আমাকে উনি বলে যতই বিদ্রুপ করো আর গালি দাও, তাতে আমি তোমার বড় কিচ্ছু বলবো না। তুমি শুধু আমার বউটাকে জানতে দিও না, তোমার আবার সম্পর্ক নেই ব্যবধান। এ বাড়িতে কেউ যেন কখনো জানতে না পারে তোমার শীতের শুধু সিঁদুর আছে, কিন্তু স্বামী নেই চৈতালি, স্বামী নেই, স্বামী নেই চৈতালি, স্বামী নেই। ঠিক বলেছো জনাবদা, ঠিক বলেছো। আমার শিখিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। তবে এই কথাটা একদিন আমার জীবনে থাকবে না। আমার জীবনে স্বামী একদিন থাকবেই, আর সে হবে দাঁড়ান। তুমি আমার কিছু বলছো? হ্যাঁ, প্রশান্ত নাম করে আপনি কেন কারণে বারে বারে আপনি আমার সামনে আসেন? আমি সবার লোককে দূরে দাঁড়িয়ে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখেন? দেখি আমার সাজানো বাগানটা ফুলে ফলে আজ কতখানি সুন্দর হয়ে উঠেছে। ফুল হয়তো ফুটেছিল, কিন্তু সে ফুলের মনে খাওয়ার মতো ভ্রমণ এখনো আসেনি। চৈতালি, কেন কেমন হলো, কেন এমন হলো? বসন্তটা কেমন এমন হলো? আমার তো সব কিছু ছিল বসন্তের জন্য, তবে কেন অনাদারে তুষার ফাটে ঝরে গেল এই চৈতালির স্বপ্নের পাপড়িগুলো একটা একটা করে? ছোটে আমি দেবো না চৈতালি। আমার ভালোবাসার ছোঁয়ায় তোমার স্বপ্নগুলি আবার নতুন করে সাজিয়ে ধরতে আমি। বসন্তটা, চলো চৈতালি, স্বপ্ন তোমার সফল হবে। কে আছে এখন তো? তাকে দেখার পর কেন আমার মনে তো অস্থির হয়ে উঠেছে। হবে কিসে আমার আমার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউ আমার সুখ শান্তি সমস্ত বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। তুমি কেন এসেছো? তোমায় দেখতে এসেছি বোকা বাবু। কেন দেখতে এসেছো? আমি তোমাকে জানি না শুধু মনে হয় তুমি যেন আমার কত জন্ম সম্মান করেছে না, তাই তোমায় দেখলে আমার মনের সব কষ্ট দূর হয়ে যায় বাবু। তুমি চলে যাও এখান থেকে। আমায় দাঁড়িয়ে দিও না গো, এই পৃথিবীতে যে আজ আমার কেউ নেই, নিয়তির অভিশাপে সব হারিয়ে গেছে। তাই তো এই পৃথিবীতে আমি যে আমার হারানো দলের সন্ধান করে ঘুরে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে? কিসের সন্ধান করছো? ৭,০০০ ধন মানি আগুন তো আমার মালিককে তুমি ফিরিয়ে
তাহলে তো ওই পাগলাটাকে আমি আমার তোকে অসুস্থ করে দেবে। মামা না, যেমন করে হোক ওই পাগলাকে আমি তোমার কাছ থেকে সরিয়ে দেবো। ওর কোনো ক্ষতিগুলি করবে না। হ্যাঁ, আমি করবো। প্রয়োজন হলে আমি ধরি সাইতে প্রস্তুত। তবে ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো, মুছে দেবো। বাবা আমার একটা কথা শুনে দাও, একটা অসহায় মানুষের জীবনের বিনিময়ে কখনো আমার সুখ শান্তি ফিরে আসবে না। আমার যে যন্ত্রণা, কে আছো? আমার সুখ, দাও, দাও, ওই ট্যাবলেটটাই আমার সমস্ত যন্ত্রণা মলান করে দিয়ে আমার দু চোখে শান্তির ঘুম এনে দেবে। তাড়াতাড়ি দাও। ওটা বিষ মেশানো আছে। মিথ্যে কথা নই বাবু, মিথ্যে কথা নই। এতদিনও তুমি বুঝতে পারলে না। ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার ধরে পড়ো, তারপরে তরতর করে কাঁপতে থাকে। ওতে ওতে যদি বিষ মেশানো না থাকে তাহলে কেন এমন হয় দাদা বাবু, কেন এমন হয়? রামদা, তুমি ঠিক বলেছো রামদা, তুমি ঠিক বলেছো। ঠিক নয়। ওকে তুমি এখান থেকে তাড়িয়ে দাও, নইলে তুমি কোনোদিনই সুস্থ হতে পারবে না। যেই মানুষটাকে বলে পিঠে করে এত বড়টি করে তুলেছি, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার চেয়ে অনেক বেশি আছে বৌদিমণি, তোমার চেয়ে অনেক বেশি আছে। এতদিন যা করেছো, টাকার লোভেই করেছো। মল্লিকা! বৌদিমণি, ঠিক কথা বলেছো। আমি চাকর, তাই তো মাইনের লোভে এই মনিবের ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, নিজের ছেলের মতো মানুষ করেছে। কিন্তু তুমি তোমার স্ত্রী আজ প্রায় 1 মাস তোমাদের বিয়ে হলো। এই 1 মাস করে তুমি তোমার স্বামীর জন্য কতটুকু কি করেছো বৌদিমণি? আমি অনেক কিছুই করেছি। না, কিছুই করো তুমি। ওই রাতে এই মানুষটাকে ওই বিষ খাওয়ানো ওষুধ মিশিয়ে তুমি একা ঘুম ভেঙেছো, একা ঘুম পাড়িয়ে রেখে তুমি অন্য হয়েছি। আজ 1 মাস ধরে নকুল বউয়ের মতো নকুল ভালোবাসার অভিনয় করে এই মানুষটাকে তুমি ঠকিয়েছো। ঠকিয়েছি? কিন্তু কেন তুমি এমন হলে বৌদিমণি? কেন 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 তুমি না সত্যি সাবিত্রীর দেশের মেয়ে, কেউলার দেশে জন্ম, স্বামীর মর্ম বুঝতে পারবে না বৌদিমণি? ঠিক তোমার নারী যেমন, যে নারী তার আদর যুক্ত সেবা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রীও আর সাজে না বলতে বলে, তার স্ত্রীও আর সাজে না। মল্লিকা, এতদিন তাহলে তুমি আমায় ঘুমন্ত অবস্থায় একা ফেলে অন্য ঘরে রাখা দাও। এতদিন তুমি নকল ভালোবাসার বাস করে ঠকিয়েছো মল্লিকা। তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু ওই ক্ষমার বিনিময়ে কি আমার হারিয়ে যাওয়া
ব্যাস, এই মেয়েদের নিকুচি করেছে ওদের সব ভালো কিন্তু মন ভালো নেই। চৈতালি, my sweet darling, আজ প্রথম তোমার এত কাছে জানতে পারলাম। আমিও তো আজ প্রথমবার তোমায় ছুঁয়ে আমার সারা মনে অপূর্ব একটা শিরম লেগেছে। তাই তো আমার মন চাইছে মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো ওই নীল আকাশে উড়ে যেতে। মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো আমরা প্রেমের আকাশে পাশাপাশি ভাসবো, ভালোবাসার রং রং দিয়ে আবার আমরা সাজাবো আমাদের সেই নতুন স্বপ্ন। আর সেই স্বপ্নকে বুকে ধরে আমি বলবো, বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো কিচ্ছু না, তোমাদের প্রেমের এমন অপরূপ দৃশ্যটা আমি দুর্যোগ ধরে দেখতে এলাম। কি বললে? কিন্তু তোমরা অপরাধের মতো এভাবে ঘুরে দাঁড়িয়ে আছো, আরো কাছে এসো, বান ভাঙা কন্যার মতো দুজনের উপর ঝাঁপিয়ে পড়ো। আর আমি তোমাদের সেই অমর প্রেমের অমর চিত্রটা দর্শকদের সামনে তুলে ধরে বলি, মাননীয় দর্শক বৃন্দ, আপনারা হয়তো সিনেমা যাত্রা থিয়েটারে বিভিন্ন প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ বাস্তবের এই খরা অঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাতৃবধূর বিকৃত প্রেমের অপূর্ব নগ্ন চিত্র। বসন্ত রাজ ভাইয়ের সম্পর্কটাকে তুমি নিজেই কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে ওই ভাইয়ের সম্পর্ক মুছে গেলে তোমার এই নোংরা হাত থেকে আমি তুমি ভেঙে ফেলতে পারলি। তা করবে কেন? তুমি ব্যারিস্টার, ভদ্রলোক, তাই তো তুমি তাকে ভাই ভাবতে তোমার লজ্জা হয়, কিন্তু এই কুড়িটার বউটাকে নিজের বউ ভাবতে তোমার এতটুকু লজ্জা করে না। তুমি একটা কথা মন দিয়ে শোনো প্রশান্ত, চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম আর এখনো ভালোবাসি এবং আগামীতেও ভালোবাসবো। চলি কথা মনে রেখো। আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। সেটা আমাকে তুমি চোখ লাগাচ্ছ? চোখ লাগানো এবার থেকে একজন অসভ্য স্ত্রীর প্রতি স্বামীর যা কর্তব্য তাই কথা আমি প্রস্তুত। তোমাকে আমি স্বামী বলে স্বীকার করি না। আর এক পায়ে বলে পাট আমি ভেঙে দেবো। আমার নামটা উচ্চারণ করলে তোমার বুক
আমি তাকে মানে বলেই মনে করি না। সে তো বলবে, কিন্তু একটা কথা জবাব দিতে পারো বৌদি, ওই অমানুষটা যদি না থাকতো, যে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো, যে তোমার স্মৃতিটা পরিয়ে দিত এই পবিত্র সিঁদুর। সুশান্ত! আপনি এসেছেন, দেখুন না সুশান্ত, সুশান্ত আমার ঘরে ঢুকে যত সব কি সব উল্টো পাল্টো, আমি জোর করে আমার হাত ধরে জি বৌদি, জি। তোমার মনটা যে এত নোংরা তা আমি জানি, কিন্তু তোমার চরিত্রটা যে এত বেশি নোংরা তা আমার জানা ছিল না। কি বললি রাস্কেল? গুরুজনদের চরিত্রের সমালোচনা করা। গুরুজন যদি গুরুজনের মতো হয়, তাকে আমি মাথায় করে রাখবো। আর সে যদি ছোটদের চেয়েও ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সঙ্গে মেশাতে চায়, তাকে আমি মায়ের দৌড়াতেও স্থান দেবো না।
তুলে দিয়ে তোমার নদী কর্তব্য নয়? খুনি? হ্যাঁ, সে জেল থেকে পালিয়ে আসার সময় দুজন কনস্টেবলকে খুন করে এসেছে। नहीं साहब नहीं, আমি বলতে পারবো না। আমি এসব বলতে পারবে না সাहब। তুমি সব জানো। नहीं साहब, मैं कुछ भी नहीं जानता। হ্যাঁ এসেছে। আমি হ্যাঁ হ্যাঁ এসেছে, আমি তাকে নিজের চোখে কাল ঢুকতে দেখেছি। হাত জোর করে মিনতি করতে চাই। আমি হাত জোড় করে মিনতি করছি সাहब, হাত হাতে করতে हम यहाँ से चले जाइए। আপনার হোটেল ঘর তো নাই আছে। कोई आदमी मेरा घर में नहीं আছে, सब नहीं আছে। ঠিক আছে, আছে কিনা ঘরটা সাফ করলে দেখা যাবে। আপনি একবার আগে বাড়লে আর এক কদম আগে বাড়লে আমি এই পাড়া সবই চিৎকার করে লোক জড়ো করবো। হ্যাঁ, সামনে করবে। সামনে বলবে এই পুলিশ বাবু আমার घर में घुस कर আমার इज्जत लूट गया है। आप इज्जतदार आदमी है साहब, इसलिए बोला आप यहाँ से चली जाइए। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু কখনো যদি প্রমাণ হয় ওই খুনিটা তোমার ঘরে আশ্রয় নিয়েছিল, তাহলে কিন্তু ওই খুনিটার সঙ্গে তুমিও রেহাই পাবে না। मुझे माफ कीजिए सर। मुझे माफ कीजिए साहब, मेरी जान बचाने के लिए मैं झूठ बोला साहब, मैं झूठ बोला। आजा भाई। ছোট বলে আজ আমায় ভাগাতে পারবি না রে তিতলি। एक ही बादला तू ही? হ্যাঁ আমি সারা বহুবার তোকে আমি ভালো বুঝে কাল সেবে দিয়েছি, তার ভালোর কোনো দামই দিস নি স্যার। জোর করতে হবে। তাই তোকে জোর করে আমি হুঁশিয়ার বাংলা। होशियार बादला, আমার ছাড়, উচার তো আমার হাত छोड़ दे। আরে সালি। আরে সাই তোকে না পারো। তোকে না পেয়ে এতদিন তো আমি বসতিয়েছি, এবার না হচ্ছে যে ঘরে বসতাবো। छोड़ते मुझे। आजा तो बोल। আজ আমি তোর বুকের চামড়া ভেঙে দেবো। দেবে। দেবে। তোর বাপ। জেল থেকে বেরিয়ে এসে হিরো বলতে চাইছি না রে চান্দু, মনে রাখিস অনেক আগে থেকে বাদশা থেকে রাখতে বলছে এই পাগলা অবস্থা। আমারও কথা শুনে রাখ পাগলা, আমি যখন এই এলাকায় এসেছি, এই বস্তিতে এই এলাকায় আমি থাকবো। আমি বলছিলাম যদি রাজত্ব করতে চান একই এলাকায় কখনো দুটো বাচ্চা থাকতে পারে না। यहाँ से खुश यहाँ से खून खराब बहुत मुश्किल है तभी। बहुत कुछ हो जाবে। छोड़ दो, छोड़ दो। যার ইজ্জত নষ্ট করতে চাইছিলি, যার ইজ্জত করার চেষ্টা করছিলি সেই তো বাঁচিয়ে দিল। সেই তোকে বাঁচিয়ে দিল। কি মনে রাখিস বাদলা, এটাই কিন্তু শেষ। এটাই কিন্তু শেষ পা। মনে থাকবে গুরু, তবে তুমিও মনে রেখো আমার নাম বাদলা, বদলা আমি নেবই নেব। পুলিশের হাত ধরে আমরা বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তো অসংখ্য ধন্যবাদ। रुक जा बादशाह, तू रुक जा। পুলিশের বাচ্চা নাকি? तुझे बादशाह नहीं रे, তুই সহায়তা। तू मेरा शाहजादा है। কি বললি? আমার স্বপ্নে তো শাহজাদা, কি বললে? তুই আমার সব ধরে বাঁচিয়েছিস। तू আমার সারম, আমার স্তম सब कुछ বাঁচিয়েছিস, इसीलिए तू हमारा तू सब कुछ लो और तेरा मुझे प्यार दो, प्यार। চুপ! প্যার ভালোবাসা গল্প করলি, তোকে আমি জিভটা কেন ছিঁড়ে ফেলবো। বাদশাহ, আমার তোকে জেল খাটা করে দিই। আর ভালোবাসা কি রে শালি? কি আছে রে আমার? সম্পদ আছে, না সম্মান আছে। उससे ज्यादा चीज है तेरे। और से ज्यादा चीज আছে রে বাদশাহ, और दूसरी चीज बोलो। और
বাচ্চা ওই ভদ্রতা থাকা পুরুষগুলোই তোদের ভালোবাসার মানুষ বাচ্চা তাই তো তোদের ভালোবাসার দাম শুধু দু হাত ভর্তি টাকা 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 मुझे रुपया नहीं चाहिए मुझे मेरा सिर्फ दिल चाहिए बच्चा मेरे दिल चाहिए दो बच्चा মহাপদ আমার ভিখারি বানিয়েছে যে ভালোবাসা আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে মিথ্যে কলঙ্কের পর সে প্রিয়ার মহাপদ ভালোবাসাকে আমি দু পায়ে মারিয়ে ছুঁড়ে ফেলবো मेरा बोलने पड़ती हूँ बच्चा मुझे प्यार चाहिए मुझे प्यार दो मुझे प्यार दो प्यार আমার নামটা দিচ্ছে হচ্ছে আপনার মুখ কেন কালার মতো বন্ধ কালার तबु हमें बोल दे तू हमार मेरे मोहब्बत मेरे जान मेरे दिल का কারে রাতে নো বাচ্চা जादू সব বস্তি বলছে এই বস্তি নয়া বাচ্চা আছে